এবার আমরা ক্লাস 7 এর জিওমেট্রির পার্ট 2 পড়ব। পার্ট 1টা অনেকটাই বেসিক ছিল, পার্ট 2টা তার থেকে একটু অ্যাডভান্স। তো পার্ট 1 এর অনেকেই অনেক কিছু জানতো যারা আমার ব্যাচে রয়েছে, কিন্তু পার্ট 2তে কিন্তু অনেকটা অ্যাডভান্স। ঠিক আছে, তো পার্ট 2টা একটু ভালো মতো পড়তে হবে আর কথাগুলো আমার শুনতে হবে। হ্যাঁ, সবার প্রথমে কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্স কথাটা কি বোঝাচ্ছে, তাই তো? এবার এটা মেইনলি আমরা ট্রায়াঙ্গেলের সময় পড়ব, ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্স। ঠিক আছে, তাহলে ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্স মানে কি বুঝি? এই একটা ট্রায়াঙ্গেল আছে মনে করলাম, এ বি সি। এই একটা ট্রায়াঙ্গেল আছে মনে করলাম, পি কিউ আর। এই দুটো ট্রায়াঙ্গেল যখন হুবাহু মিলে যাবে, হুবাহু মিলে যাওয়া মানে কি? সেম টু সেম, মানে এই অ্যাঙ্গেলটার সাথে ধরলাম এই অ্যাঙ্গেলটা মিলে গেল, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা মিলে গেল, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা মিলে গেল, এই সাইডটার সাথে এই সাইডটা মিলে গেল, এই সাইডটার সাথে এই সাইডটা মিলে গেল, এই সাইডটার সাথে এই সাইডটা মিলে গেল, তাহলে তার বাকি কিছু থাকলো না মিলার মতো। তখন এই দুটো ট্রায়াঙ্গেলকে বলা হয় কনগ্রুয়েন্স, মানে তিনটা অ্যাঙ্গেলও মিলবে, তিনটা সাইডও মিলবে। তখন আমরা কি বলবো? ট্রায়াঙ্গেল এ বি সি। ট্রায়াঙ্গেলের একটা চিহ্ন, ট্রায়াঙ্গেল এ বি সি, এটা হচ্ছে কনগ্রুয়েন্টের চিহ্ন, সমান সমান দিয়ে উপরে ঢেউ। ট্রায়াঙ্গেল পি কিউ আর। ঠিক আছে, আচ্ছা। এবার তার সাথে সাথে যেটা করবো, এবার কিছু রুলস। রুলস মানে কি? এটা হচ্ছে কনগ্রুয়েন্সের রুলস। রুলস মানে কি? আমরা তিনটা অ্যাঙ্গেল, তিনটা সাইড, এটা যতটা ছোট কম জিনিস দিয়ে আমরা দেখাতে পারবো ততই আমাদের মঙ্গল। তো আমরা দেখাতে যাচ্ছি যে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এই একটা ট্রায়াঙ্গেল আঁকালাম, এই একটা ট্রায়াঙ্গেল আঁকালাম, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি এই সাইডটা এই সাইডটা মিলে যায়, এই সাইডটা এই সাইডটা মিলে যায়, এই সাইডটা এই সাইডটা মিলে যায়, মানে কি? এস এস, সাইড সাইড, এস 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 এস, তিনটা সাইডের সাথে মিলে যায়, তখন এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা বলি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। আর রুলসটাকে বলি কনগ্রুয়েন্স রুল। কোন কনগ্রুয়েন্স রুল? এস 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 কনগ্রুয়েন্স রুল। এস 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 কনগ্রুয়েন্স রুল, এটা কি গেল? এস 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 কনগ্রুয়েন্স রুল। সেটার সাথে কি বলতে পারবো? এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। কি বলতে পারবো? এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। আচ্ছা, তারপর আসি এস এ এস। তাহলে নাম থেকে বোঝাচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, তাই না? এই সাইডটা মিলে গেল, এই অ্যাঙ্গেলটা মিলে গেল, এই সাইডটা মিলে গেল, তখন কি বলবো? সাইড অ্যাঙ্গেল সাইড বলবো না, তখন বলবো এস 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 এ এস হলো। কি বলবো? এস এ এস। তাহলে তখন আমরা কিন্তু বলতে পারবো এই দুটো অ্যাঙ্গেল কি সবকিছু মিলে যাবে যদি এই তিনটে জিনিস মিলে যায়। ঠিক আছে, এই তিনটে জিনিস মানে এই সাইড মিলে গেল, এই অ্যাঙ্গেল মিলে গেল, এই সাইড মিলে গেল, তখন আমরা কি বলতে পারবো? এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু কনগ্রুয়েন্স বা কনগ্রুয়েন্ট। আচ্ছা, এবার একটা জিনিসের উপর আমি ফোকাস করতে চাইবো যে সাইড, আমি আমি না এই ম্যানারটা দেখবো। হ্যাঁ, এই অর্ডারটা, এই অর্ডারটা মেনটেন করছে কিনা। এই সাইড, তারপরে কি আছে? নেক্সট অ্যাঙ্গেল, তারপরে আবার কি আছে? নেক্সট সাইড, তাই তো? তাই জন্য কিন্তু সাইড অ্যাঙ্গেল সাইড আসছে। এবার কেউ যদি বলতো এই সাইড মিলে গেল, আর এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল মিলে গেল, আর এই সাইড মিলে গেল, তাহলে কিন্তু এই রুলসটা কাজে লাগবে না। আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে একটা আলাদা ছবি আঁকিয়ে, এই সাইড মিলে গেল, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা মিলে গেল, এই সাইডটার সাথে এই সাইডটা মিলে গেল, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না এই দুজন কনগ্রুয়েন্ট এই রুলসটার সাহায্যে। কোন রুলস? এস এ এস। কেন বলতে পারবো না আমি বলে দিচ্ছি। কারণ কি? সাইড অ্যাঙ্গেল তো হলো, তারপরে কি সাইডটার সাথে সমান না? এখানে কি বলা আছে? সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল, তারপরে একটা ব্ল্যাঙ্ক, তো এটার সাথে তো সমান না, তারপরে সাইডটার সাথে সমান। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে সাইড অ্যাঙ্গেল সাইডের সাথে যেহেতু সমান হচ্ছে না, কারণ এই অর্ডারটাতেই হতে হবে, কিন্তু যে অর্ডারটাতে দেওয়া আছে সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, এই ছবিটার মধ্যে কি হচ্ছিল? এই জিনিসটা হয়ে যাচ্ছিল কিন্তু।
সাইড অ্যাঙ্গেল সাইড, মানে এই অর্ডারটাই মেনটেন করে চলতে হবে, এরকম না সাইড অ্যাঙ্গেল তারপরে এই সাইডটা হবে না, কিন্তু এই সাইডটা না নিয়ে আবার এই সাইডটা নিলাম তাহলে কিন্তু হবেই না কনগ্রুয়েন্স রুল। এই সাইডটা হলে হয়ে যেত সাইড অ্যাঙ্গেল সাইড, বোঝা যাচ্ছে? এই সাইডটা অন্য কোনো সাইড হবে না। তারপরে রুলসটাতে আসি, তাই তো? তারপরে রুলসটাতে আসি। তারপরে রুলসটা কি আছে? এএসএ, আবার বুঝে যাচ্ছে এএসএ মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অর্ডারটা কিন্তু সেম থাকতে হবে, ঠিক আছে? অ্যাঙ্গেল তারপরে সাইড তারপরে অ্যাঙ্গেল, মাঝখানে কোনো জিনিস যেন ফাঁকা না যায়, মাঝখানে কোনো জিনিস যেন ফাঁকা না যায়, মানে এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা মিলে গেল, এই সাইডটার সাথে এই সাইডটা মিলে গেল, এই সাইডটার সাথে এই সাইডটা মিলে গেল, তাহলে কি বলবো? এএসএ রুলস, ঠিক আছে? এবার অ্যাঙ্গেলের সময় মজাদার জিনিস হচ্ছে, একটা মজাদার জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা কিন্তু সাইডের সময় হবে না, হ্যাঁ? এই জিনিসটা যদি ঘটে, এই জিনিসটা ঘটা মানে কি হচ্ছে? অ্যাঙ্গেল সাইড হচ্ছে না ব্যাপারটা, পরপর দুটো অ্যাঙ্গেল তারপর একটা সাইড নিচ্ছি, আমি বলছি তাও কনগ্রুয়েন্ট হবে এই ক্ষেত্রে। কেন হবে? আমি এই জিনিসটা থেকে এই জিনিসটা আনবো, হ্যাঁ? দেখা যাক কেন হবে। কারণটা হচ্ছে ট্রায়াঙ্গেলের যদি দুটো অ্যাঙ্গেল মিলে যায় তাহলে থার্ড অ্যাঙ্গেলটা কিন্তু আপনা আপনি মিলে যাবে। কেন? কারণ আমরা জানি ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম কত? 180 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেলের সাম আর এই দুটো অ্যাঙ্গেলের সাম কি সেম হবে না? কারণ এই দুটো অ্যাঙ্গেল কি সেমই আছে, তাহলে থার্ড অ্যাঙ্গেলটা মিলে যাবে না? আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা এক্স, এই অ্যাঙ্গেলটা ওয়াই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটাও এক্স এটাও ওয়াই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে 3 নম্বর অ্যাঙ্গেলটা কিন্তু আপনা আপনি মিলে যাবে, ঠিক আছে? তাহলে পরে কি হয়ে যাচ্ছে? ব্যাপারটা ঘুরে ফিরে এটাতে চলে আসে না, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলে মিলে যাচ্ছে না? রুলসটা কিন্তু অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলই, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে এই রুলসটাই খাটাচ্ছে এখানেও। কিন্তু যদি এই অ্যাঙ্গেলটা না সেম বলে যদি আমাকে বলে দেয় এই দুটো অ্যাঙ্গেল পরপর সেম তারপরে এই সাইডটার সাথে সেম, তাও কিন্তু কনগ্রুয়েন্ট হবে, কারণ আমি বুঝতে পেরেছি আশা করি এই দুটো পরপর সেম হওয়ার পরে এই সাইডটার সাথে ইকুয়াল হলে কি যাচ্ছে? এই থার্ড যে অ্যাঙ্গেলটা, এই থার্ড অ্যাঙ্গেলটা আপনা আপনি ম্যাচ খেয়ে যাচ্ছে, এটাকে আমাকে এক্সট্রা কিছু করতে হবে না। আমরা যদি যে কোনো বাড়িতে কেউ যদি এক্সাম্পলে করতে চায় যে কোনো দুটো ট্রায়াঙ্গেল, মনে মনে যে কোনো এক্সাম্পল নিতে পারে সে, যে দুটো অ্যাঙ্গেল গুলো মিলে দিচ্ছি, তাহলে থার্ড অ্যাঙ্গেলটা দেখবে আপনা আপনি মিলে গেছে। এটা যদি 40 হয়, এটা যদি 40 হয়, এটা আপনা আপনি 100 হয়ে যাবে। এটা যদি 50 হয়, এটা যদি 60 হয়, তাহলে এটা 70 হয়ে যাবে। এখানে 50 60 এটাও 70। থার্ড অ্যাঙ্গেলটা দুটো অ্যাঙ্গেল যদি ট্রায়াঙ্গেল মিলে যায়, এটা একটা ট্রায়াঙ্গেলের প্রপার্টি বলতে পারি আমরা, যে ট্রায়াঙ্গেলে যদি দুটো অ্যাঙ্গেল মিলে যায় তাহলে থার্ড অ্যাঙ্গেলটা অলওয়েজ মিলে যাবে, মানে অলওয়েজ ইকুয়াল হবে, মিলে যাওয়ার মানে ইকুয়াল হবে। কিন্তু সাইডের ক্ষেত্রে কিন্তু তা না, দুটো সাইড ইকুয়াল হয়ে গেলে থার্ড সাইডটা আনইকুয়াল হতেও পারে, ঠিক আছে? আচ্ছা, যদি এটা বোঝা যায়, তারপর হচ্ছে আরএইচএস, আর একটাই প্রপার্টি বাকি আছে আমাদের, আরএইচএস প্রপার্টি কি বলেছে? ফুল ফর্ম হচ্ছে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস আর এস থেকে সাইড, মানে রাইট অ্যাঙ্গেল নিতে হবে। এটা প্রথম কথা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডিল করছে, হ্যাঁ? তাহলে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকালাম, এই দুটো কি 90 ডিগ্রি করে রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? হাইপোটেনিয়াস গুলো মিলে গেছে, ঠিক আছে? এবার যে কোনো একটা সাইড মিললেই হলো, এই সাইডটার সাথে এই সাইডটা মিলতে পারে, তাহলে পরে আমি বলে দেবো এই দুটো ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট, মানে বাকি 6টা জিনিসই মিলে যাবে, মানে বাকি 3টে জিনিস, এখানে 3টে জিনিস যদি মিলে গেছে অলরেডি, বাকি 3টে জিনিসই মিলে যাবে। অথবা কি বলা যেতে পারে, যে এই সাইডটার সাথে যদি এই সাইডটাও মিলে যেত আর এইটা যদি না মিলতো, ঠিক আছে, এটা যদি স্ট্রেট টেনে দিতাম, এটার সাথে এটা মিলছে না, তাহলে পরেও কিন্তু বলবো এই দুটো ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট, ঠিক আছে?
মানে একটা 90 ডিগ্রি মিলতে হবে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে, একটা হাইপোটেনিউসে মিলতে হবে দুটোর মধ্যে, এটা কিন্তু মাস্ট। আর তারপরে যে কোনো বাকি যে সাইডটা থাকছে সেটা যে কোনো সাইডের সাথে যে কোনো সাইডে মিলতে পারে। তাহলে আমরা কি বলে দেবো, এই দুটো ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট। আশা করি কনগ্রুয়েন্সি রুলস গুলো বোঝাতে পেরেছি আমি। যদি আমি বুঝতে পেরে থাকি তাহলে এরপরে কিছু জিনিস করি, তাই তো। কয়টা টার্ম করবো ট্রায়াঙ্গেলের মধ্যে, সেটা হচ্ছে মিডিয়ান। হোয়াট ইজ মিডিয়ান, তাই তো। এই একটা ট্রায়াঙ্গেল বানালাম, ঠিক আছে, এ বি সি। এই বাহুটাকে একটা মধ্যবিন্দু থাকবে না, মানে মিডল পয়েন্ট, এটাকে ধরে নিলাম ডি। এই বাহুটারও একটা মিডল পয়েন্ট থাকবে না, সাইডটারও, সেটাকে ধরে নিলাম ই। এই সাইডটার একটা মিডল পয়েন্ট থাকবে না, সেটাকে ধরে নিলাম এফ, ঠিক আছে। ডি কি বিসি বা বিসি সাইডের উপর কি মিডল পয়েন্ট, ই কি এসি সাইডের উপর কি মিডল পয়েন্ট, আর এফ কি এবি সাইডের উপর মিডল পয়েন্ট। এবার অপোজিট এই যে ই, এর অপোজিট ভার্টেক্স মানে কি বুঝবো, এর বিপরীতে যে ভার্টেক্সটা আছে এর সাথে এটাকে কানেক্ট করে দিলাম, এটার সাথে এটাকে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলাম। তাহলে দেখা যাবে তিনটা এইদেরকে একটা কি বলবো, মিডিয়ান। এইদিকে কি বলবো, এদিকে কি বলবো মিডিয়ান, বি কে কি বলবো মিডিয়ান, এফসি কে কি বলবো মিডিয়ান। তাহলে মিডিয়ান কি জিনিস, আমরা একটা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিডল পয়েন্টে যদি একটা স্ট্রেট লাইন ড্র করে দিই, তাহলে পরে যে ছবিটা আসবে সেটাই কিন্তু মিডিয়ানের। আর তিনটা মিডিয়ান যদি আমরা ড্র করে দিই তাহলে সেটা অলওয়েজ কনকারেন্ট হয়। কনকারেন্ট মানে কি, তারা সেম পয়েন্ট দিয়ে যাবে, তারা অলওয়েজ সেম পয়েন্ট দিয়ে যাবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরস, তাই তো। আচ্ছা, এই সাইডটার পারপেন্ডিকুলার বাইসেক্টর আছে, ঠিক আছে। পারপেন্ডিকুলার মানে কি 90 ডিগ্রি, আর বাইসেক্টর মানে কি দুটো সমান অংশে ভাগ করে দিবে। তাহলে এ বি সি একটা ট্রায়াঙ্গেল, এটা মিডল পয়েন্ট ধরে নিচ্ছি ডি, এটা ই, আর এটা মিডল পয়েন্ট ধরে নিচ্ছি একটু উপরে হবে এরকম জায়গায় এফ। এবার আগেরটা কি ছিল, এটা খালি মিডল পয়েন্ট, তাই তো। বাইসেক্টর মানে কি, বাইসেক্টর মানে হচ্ছে যে ওকে মাঝামাঝিতে ভাগ করছে, সেটাকে বলা হয় বাইসেক্টর। মানে আমার যদি এই একটা লাইন হয় বা এই একটা লাইন সেগমেন্ট যার লেন্থ হচ্ছে, এটা লেন্থ কত 6 সেন্টিমিটার। আমি যদি ওকে একটা লাইন দিয়ে ভাগ করলাম, একটা লাইন দিয়ে এই লাইন সেগমেন্টটাকে ভাগ করে দিলাম, যে ওকে 90 ডিগ্রিতে ভাগ ইন্টারসেক্ট করলো, আবার এই দুজনকে সমান ফাল্টি মানে দুটো সমান ভাগে ভাগ করে দিল, তখন এই লাইনটাকে বলা হবে বাইসেক্টর। কি বলা হবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর। কারণ পারপেন্ডিকুলার কারণ কি 90 ডিগ্রিতে, আর বাইসেক্টর কারণ কি দুটো সমান ভাগে ভাগ করেছে। তাহলে এসির উপর আমি একটা পারপেন্ডিকুলার টানছি, মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর টানলাম, এডির উপর একটা টানছি, এফসির উপর একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর টানছি। দেখা যাবে এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলো সেগুলো কিন্তু সেম পয়েন্ট দিয়ে যাচ্ছে, ঠিক আছে। মিডিয়ান আর পারপেন্ডিকুলার বাইসেক্টরের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে, সেই বিশাল পার্থক্যটা আমি বলে দিচ্ছি। মিডিয়ান ভার্টেক্স থেকে মিডল পয়েন্টে টানা হয়, পারপেন্ডিকুলার বাইসেক্টর কিন্তু কোনো ভার্টেক্স থেকে টানা হয় না। পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে ওদের যেটা মিডল পয়েন্ট তার উপর 90 ডিগ্রি আঁকাতে হবে, তার উপর কি 90 ডিগ্রি হতে হবে, আঁকাতে হবে। এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এখানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবেই, 90 ডিগ্রি হবেই। মানে পারপেন্ডিকুলার বাইসেক্টরে মিডল পয়েন্ট প্লাস 90 ডিগ্রি বোথ হতে হবে, মিডল পয়েন্ট প্লাস 90 ডিগ্রি, মিডল পয়েন্ট প্লাস 90 ডিগ্রি, তাহলে কি বলবো পারপেন্ডিকুলার বাইসেক্টর। আর এই পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলো কনকারেন্ট হয়, একটা সরলরেখা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনগুলো কি সেম পয়েন্ট দিয়ে যাবে, সেই স্ট্রেট লাইনগুলো কি সেম পয়েন্ট দিয়ে যাবে। তারপরে রয়েছে অ্যাঙ্গেল বাইসেক্টরস, তাই তো। অ্যাঙ্গেল বাইসেক্টরস কিছুই না, এই অ্যাঙ্গেলটাকে আমি মনে মনে ভেবে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা কত ধরবো, 90 ডিগ্রি ধরবো না কত ধরবো, 80 ডিগ্রি ধরলাম।
তাহলে একে দুটো সমান অংশে যে লাইনটা ভাগ করবে, ঠিক আছে, মানে এটা এদিকে 40 ডিগ্রি, এইদিকে 40 ডিগ্রি, এই লাইনটাকে বলবো আমি অ্যাঙ্গেল বাইসেক্টর। কোন অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করলো? এ কে। এটাকে আমি মনে মনে ভেবে নিচ্ছি 40 ডিগ্রি। কত ডিগ্রি ভেবে নিচ্ছি? 40 ডিগ্রি। তাহলে এইদিকে কত হবে? 20, এইদিকেও 20, তাহলে গোটা 40 হবে। তাহলে বি কেও করলো। আর এটাকে মনে করে নিচ্ছে, মনে মনে ভেবে নিচ্ছি কত না 80 আর 40 কত গেল, এটাকে ধরে নিচ্ছে 60 ডিগ্রি। তাহলে দুটোকে ভাগ করলে কত হবে? 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে দুটো সমান অংশে ভাগ করছে। কত অংশে ভাগ করছে? দুটো সমান অংশে ভাগ করে নিচ্ছে অ্যাঙ্গেলগুলোকে, দুটো সমান অংশে। দুটো সমান অংশে ভাগ করে নেওয়ার পর যে সরলরেখাগুলো পাবো, সেই সরলরেখাগুলো কিন্তু একটা সেম বিন্দুগামী হবে, ঠিক আছে। এই যে একটা সেম বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে কি এই যে অ্যাঙ্গেল বাইসেক্টরস গুলো, এই লাইনগুলো কি বলি আমরা? এই লাইনগুলোকে আমরা বলি অ্যাঙ্গেল বাইসেক্টরস। কি বলি? অ্যাঙ্গেল বাইসেক্টরস। সেই অ্যাঙ্গেল বাইসেক্টরস গুলো অলওয়েজ একটা কমন পয়েন্ট দিয়ে যায়, মানে কনকারেন্ট হয়, ঠিক আছে। আচ্ছা, এবার একটু বলে নিই যে অনেকের মনে হতে পারে যে অ্যাঙ্গেল বাইসেক্টরস আর মিডিয়ান সেম, মানে যদি এখানে সমান সমান অ্যাঙ্গেল ভাগ করে তাহলে এখানে এই বিসি কেও সমান ভাগে ভাগ করবে। এই কথাটা পুরোপুরি ভিত্তিহীন বা পুরোপুরি যুক্তিহীন, মানে এটা একদম ভুল স্টেটমেন্ট। যে যদি আমার অ্যাঙ্গেলটাকে সমান ভাগে ভাগ করে তাহলে অপোজিট সাইডটারও মিডল পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এটার কিন্তু একটা ভ্যালুলেস কথা, ঠিক আছে। কেউ একটা ট্রায়াঙ্গেল, আমি সবাইকে বলবো 3, 4, 5 দিয়ে বাড়িতে একটা ট্রায়াঙ্গেল টানতে বলবো এরকম, যার তিনটা সাইডস কি আনইকুয়াল। এবার তার মিডল পয়েন্ট নিবি, মিডল পয়েন্ট নিলে কি দেখা যাবে? আর অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবো, এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করলে যদি এখানে আসে তাহলে ওদের মিডল পয়েন্ট দেখবে এই সমস্ত জায়গায় আসে। এই দুটো লাইন কিন্তু আলাদা আলাদা জায়গায় পড়বে, ঠিক আছে। বা ক্লাসগুলো যখন আমার নর্মাল হয়ে যাবে তখন আমি করে দেখিয়ে দিব একবার যে মিডিয়ান হচ্ছে ওদের সাইডটার মিডল পয়েন্ট হতে যেটা আমি আসে ইন্টারসেক্ট করবো, সেটা হচ্ছে মিডিয়ান। আর যেটা অ্যাঙ্গেল বাইসেক্টর হয় কিন্তু সে কিন্তু হচ্ছে অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবে। এই দুটো লাইন কিন্তু সব সময় ইকুয়াল নাও হতে পারে, মানে একটা একটার সাথে ইকুয়াল নাও হতে পারে, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, তাই জন্য আলাদা আলাদা ভাবেই আমরা পড়ছি। এবার আসছে আল্টিটিউড। আল্টিটিউড কথাটা মানে কি? এই লাইন থেকে ভার্টেক্স থেকে এর উপরে 90 ডিগ্রি টানলাম। কি টানলাম? 90 ডিগ্রি। আমি এটা দেখবো এটা মিডল পয়েন্ট হলো কিনা, আমি জাস্ট এখান থেকে এর উপর 90 ডিগ্রি টানবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা আল্টিটিউড, যেটা এ থেকে ড্র করা হয়েছে। তাহলে বি থেকে, বির উপর থেকেও কি সির উপর, এটার উপর একটা আল্টিটিউড টানতে পারি, এরকম জায়গায় 90 ডিগ্রি। এখান থেকেও এখানে টানতে পারি, এটা কি 90 ডিগ্রি। তাহলে তিনটা অল্টিটিউড যেখানে মিল হবে সেটা কিন্তু একটা কনকারেন্ট পয়েন্ট, ঠিক আছে। একই বিন্দুগামী হবে, একই পয়েন্ট দিয়ে যাবে, তাহলে কি হবে? কনকারেন্ট। এই তিনটা লাইনও কি যাবে? অল্টিটিউড গুলো কি কনকারেন্ট। আশা করি বোঝানো গেছে। তাহলে আমরা কি কি বললাম? মিডিয়ান। মিডিয়ানে কি ছিল? অপোজিট সাইডের উপর কোনো একটা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর, মানে মিডল পয়েন্ট, অপোজিট সাইডে যেটা মিডল পয়েন্ট সেই ভার্টেক্স থেকে ওটাকে জয়েন করলে মিডিয়ান হবে। তাহলে এরকম তিনটা মিডিয়ান সবসময় একটা সেম পয়েন্ট দিয়ে যায়। দ্বিতীয়ত কি বললাম? পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি? সাইডগুলোর মিডল পয়েন্ট নিব আর সেখানে 90 ডিগ্রি আঁকাবো। কি করব? সাইডগুলোর মিডল পয়েন্ট নিব আর সেখানে কি করব? 90 ডিগ্রি আঁকাবো। তাহলে পরে যেটা আসবে তার সেই লাইনগুলো কিন্তু একটা কমন পয়েন্ট দিয়ে যাবে, তাহলে পরে সেটাও কনকারেন্ট হবে। থার্ড কি বললাম? থার্ড আমরা পড়েছি হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টরস, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে দুটো সমান অংশে ভাগ করে দেওয়ার পর যে লাইনগুলো দুটো সমান অংশে ভাগ করে দিবে, প্রত্যেকটা অ্যাঙ্গেলকে, প্রত্যেকটা অ্যাঙ্গেলকে, এই অ্যাঙ্গেলটাকে যে লাইনটা দুটো সমান অংশে ভাগ করে দেবে, মানে যদি 60 হতো তাহলে 30-30 ভাগ করে দেবে। এটা যদি 40 হতো তাহলে এটা 20-20 ভাগ করে দেবে। এটা যদি 100 হয় তাহলে 50-50 যে লাইনটা ভাগ করে দেবে, কত? 50-50। তারপরে কি আসবে সেটাকে আমরা বলবো অ্যাঙ্গেল বাইসেক্টর। কি বলবো? অ্যাঙ্গেলস বাইসেক্টর। সরি, এটা 60-100, এটা 40-40 হতো, সরি। হ্যাঁ, এটা আসলে টোটালটা হলো 80 ডিগ্রি, তাহলে 40-40 করে আসতো। আচ্ছা, অল্টিটিউড কি?
একটা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর পারপেন্ডিকুলার টানাটাকে বলা হয় অল্টিটিউড। একটা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর রাইট অ্যাঙ্গেল টানাটাকে বা পারপেন্ডিকুলার টানাটাকে বলা হয় অল্টিটিউড। এবার আমি কনস্ট্রাকশনের মধ্যে আর যাচ্ছি না, কনস্ট্রাকশন গুলো যেহেতু কম্পাস টম্পাস কিভাবে ধরতে হবে সবকিছু শেখাতে হবে, তো কনস্ট্রাকশনটাকে আমি স্কিপ করে কয়েকটা জিনিসের সাথে বলে দিই। কোয়াড্রিল্যাটারাল সম্বন্ধে বোঝাচ্ছি। তাহলে কোয়াড্রিল্যাটারাল কাকে বলে? যার চারটা সাইড আছে আর তারা ক্লোজড ফিগার হবে আর সেম প্লেনে থাকবে। চারটা সাইড দিয়ে ক্লোজড ফিগার একটা প্লেন আছে, সেটাই কি একটা কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, এটা যদি হয়ে থাকে তাহলে কোয়াড্রিল্যাটারালের মধ্যে কয়েকটা টাইপ যেটা আমাদের খুব ফেমাস, আমরা জানি অলরেডি, তো আমি খুব একটা এখানে ডিসকাস করছি না। প্রথমে কি আছে? ট্রাপিজিয়াম। আমরা ছোট থেকে পড়ে আসছি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামে কি হয়? টু পেয়ার অফ প্যারালাল লাইনস থাকে। কি থাকে? দুটো প্যারালাল লাইন। প্যারালাল লাইনকে এবার তীর দিয়ে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু বন্ধ আছে, যাই হোক। ট্রাপিজিয়াম বোঝানো গেল। তারপর হচ্ছে আইসোসেলেস ট্রাপিজিয়াম। আইসোসেলেস ট্রাপিজিয়াম মানে কিছু না, এই দুটো সাইড যদি ইকুয়াল হয় তাহলে আইসোসেলেস ট্রাপিজিয়াম বলা হয়। প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম কি? যার অপোজিট সাইডস আর প্যারালাল। এই সাইডটার সাথে এই সাইডটা প্যারালাল, এই সাইডটার সাথে এই সাইডটা প্যারালাল। ওর প্রপার্টিগুলো আমরা অলরেডি জানি। এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল হয়, এই সাইডটার সাথেও এই সাইডটা ইকুয়াল হয়। ঠিক আছে, প্যারালেলোগ্রাম। তারপরে কি? রম্বস। এগুলো আমরা ছোট থেকে পড়ছি। যার কি অল সাইডস ইকুয়াল। যার কি অল সাইডস ইকুয়াল। যদি ওখানে হয় না অল সাইডস ইকুয়াল, একটু ছোট করে দিতে, কি বলা যায়, একটু ছোট করে দিই। এই যে রম্বস, অল সাইডস ইকুয়াল, আর কি অপোজিট সাইডস আর প্যারালাল হবে। ঠিক আছে, সেটা কি? রম্বস। তো এগুলো আমরা মোটামুটি সবই জানি কোয়াড্রিল্যাটারাল সম্বন্ধে। এবার যেটা নতুন পাবো সেটা হচ্ছে কাইট। কাইট কিছুই না, কাইট হচ্ছে এমন একটা কোয়াড্রিল্যাটারাল যার অপোজিট সাইড অ্যাডজেসেন্ট সাইডগুলো ইকুয়াল। মানে এই সাইডটার সাথে, মানে আমি নাম দিয়ে দিই এ বি সি ডি, তাহলে বিসি আর ডিসি ইকুয়াল, আর এবি আর এডি ইকুয়াল। তাহলে এই জিওমেট্রিক্যাল যে ফিগারটা, এটাকে বলা হয় কাইট। মানে অ্যাডজেসেন্ট সাইডগুলো ইকুয়াল। অ্যাডজেসেন্ট সাইডগুলো কি ইকুয়াল, মানে পাশাপাশি লেগে থাকা সাইডগুলো কি ইকুয়াল। আচ্ছা, এটার কনস্ট্রাকশনগুলো আমি পরে বলে দেবো। কনস্ট্রাকশনটাকে আমি স্কিপ করে চলছি আপাতত। এবার সার্কেলে চলে আসছি, পলিগন আর সার্কেল। ঠিক আছে, তাহলে পলিগন কি? তাই তো, পলিগন কিছুই না, একটা ক্লোজড ফিগার হবে অনেকগুলো সাইড দিয়ে, এরকম অনেক কটা সাইড দিয়ে একটা ক্লোজড ফিগার আছে, তাহলে এটা কি বলবো? আমরা একটা পলিগন বলবো। এবার এর কয়টা সাইড আছে তার উপর ডিপেন্ড করে আমি একে বলবো কিরকম পলিগন। ঠিক আছে, যখন একটা ক্লোজড ফিগার করতে হলে আমরা যদি স্ট্রেট লাইন দিয়ে করতে চাই তাহলে মিনিমাম তিনটা সাইড দিতে হবে। কটা সাইড দিতে হবে? মিনিমাম তিনটা সাইড। তাহলে পলিগন শুরু হয় কিন্তু তিনটে সাইড দিয়ে, কারণ কি এটা কি স্ট্রেট লাইন দিয়ে একটা ক্লোজড ফিগার, স্ট্রেট লাইন দিয়ে একটা ক্লোজড ফিগার, তাহলে মিনিমাম তিনটা সাইড। কেউ দুটো সাইড দিয়ে, কেউ কোনোদিনও দুটো সাইড দিয়ে একটা ক্লোজড ফিগার আঁকাতে পারবেই না, সে চেষ্টা করতে পারে বাড়িতে। তাহলে তিনটা সাইড দিয়ে একটা ক্লোজড ফিগার, যেটা সবচেয়ে মিনিমাম পলিগনের মধ্যে। তাহলে এটা কি বলি আমরা? ট্রায়াঙ্গেল বলি না? চারটা সাইড দিয়ে ক্লোজড ফিগার কোয়াড্রিল্যাটারাল বলি। পাঁচটা সাইড দিয়ে ক্লোজড ফিগার কি বলি? পেন্টাগন। কি বলি আমরা? পেন্টাগন। এর পাঁচটা সাইড আছে। ছয়টা সাইড দিয়ে হলে কি হবে? হেক্সাগন। এর উপরে আরো আছে, ঠিক আছে।
7টাতে কি সেপ্টাগন, 8টাতে অক্টাগন, 9 ননাগন, 10 ডেকাগন। এবার একটা ফর্মুলা করব, একটা না আসলে দুটো ফর্মুলা করব, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে আমাদের। আগে আমরা একটা রেগুলার পলিগনের সংজ্ঞা দিই। হ্যাঁ, হোয়াট ইজ রেগুলার পলিগন? রেগুলার পলিগন মানে বোঝানো হয় যার প্রত্যেকটা সাইড ইকুয়াল, মানে এমন একটা পলিগন যার কি, আমি এটা একটা আঁকাচ্ছি, কি বলে হেক্সাগন, কটা বাহু আছে 6টা, প্রত্যেকটা সাইডে যদি ইকুয়াল হয়, মানে যদি 2 সেন্টিমিটার করে হয়, প্রত্যেকটাই 2 সেন্টিমিটার করে, তাহলে একে বলা হবে রেগুলার পলিগন। তাহলে যখন যদি সেপ্টাগন আঁকাতে পারতাম 7টা সাইড দিয়ে, তাহলে প্রত্যেকটা সাইডে যদি ইকুয়াল হয় তাহলে পরে তাকে বলবে রেগুলার পলিগন। তাহলে ট্রায়াঙ্গেলের জন্য প্রত্যেকটা সাইডে যদি ইকুয়াল হয় তাহলে কি বলি ইকুয়ালিটারাল ট্রায়াঙ্গেল। তারপরে যদি কোয়াড্রিল্যাটারাল আসে, প্রত্যেকটা সাইডে যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি বলি রাম্বাস। তো তেমনি প্রত্যেকটা সাইড যদি ইকুয়াল হয় তাহলে ওকে বলা হয় রেগুলার পলিগন। আচ্ছা, এবার আমি বলতে চাচ্ছি এই রেগুলার পলিগনের মধ্যে প্রত্যেকটা অ্যাঙ্গেলও ইকুয়াল হবে, খালি প্রত্যেকটা সাইড না, প্রত্যেকটা অ্যাঙ্গেলও কিন্তু ইকুয়াল হবে, ঠিক আছে? এবার টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম, এই অ্যাঙ্গেলগুলো কি বলা হয় ইন্টেরিয়র অ্যাঙ্গেল। কি বলা হয় ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলা হয়। একটা পলিগনের যদি এন সাইড থাকে, কতগুলো সাইড আছে এন সাইড, মানে এন এর ভ্যালু মিনিমাম 3 হতে লাগবে, কারণ কি 3টা সাইড দিয়ে কি ক্লোজ ট্রিগার কি বলে ট্রায়াঙ্গেল। আমি বলেছিলাম যে পলিগন শুরুই হয় ট্রায়াঙ্গেল থেকে, 3টা সাইড দিয়ে। দুটো সাইড দিয়ে কোনদিন একটা পলিগন আঁকানো সম্ভব না, কারণ কি ওটা ক্লোজড হবে না। আর পলিগনের সংজ্ঞা দিয়ে আমি বলেছি ওটা ক্লোজড হতে হবে, স্ট্রেট লাইন দিয়ে আঁকাতে হবে আর ক্লোজডই হতে হবে। তাহলে এন সাইড, তাহলে কারো যদি এন সাইড মানে থাকে তাহলে কি হয়ে যাচ্ছে তার টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে ভিতরের যে কোণগুলো তাদের যোগফল, তার যোগফল কত হবে n-2 ইন্টু 180 ডিগ্রি, ঠিক আছে? যেখানে n কি নাম্বার অফ সাইড। তাহলে ট্রায়াঙ্গেলের জন্য করা যাক, ট্রায়াঙ্গেলে আমরা কি জানি 3টা সাইড হয়, তাহলে ওর টোটাল ভিতরে কোণগুলোর যোগফল কত হবে 3 - 2 কত 1 ইন্টু 180 ডিগ্রি। তাহলে ট্রায়াঙ্গেলের জন্য কি ভিতরের কোণগুলোর যোগফল কত হবে 180 ডিগ্রি, তাই হয় না? ট্রায়াঙ্গেলের ভিতরের কোণগুলো, ইন্টেরিয়র মানে কি ভিতরের কোণগুলোর যোগফল কত হবে 180 ডিগ্রি। তেমনি কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজের বাংলায় বলতে গেলে এর করতে কত হবে n কত হবে 4 - 2 ইন্টু 180 ডিগ্রি, তাহলে কত হবে 2 ইন্টু 180 ডিগ্রি মানে 360 ডিগ্রি। আমরা তাই জানি চতুর্ভুজ, তাই হয় 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তো তেমনি যদি 5টা করতে যেতাম n এর ভ্যালু 5 বসিয়ে, মানে পেন্টাগনের, তাহলে কত হতো 3 ইন্টু 180 ডিগ্রি মানে 540 ডিগ্রি, ঠিক আছে? এটা গেল টোটাল অ্যাঙ্গেলের সামের ফর্মুলা, ঠিক আছে? যদি n ওর সাইড হয়ে থাকে, যদি আমি আরেকবার বলে দিচ্ছি, যদি ওর n নাম্বার অফ সাইড হয়ে থাকে তাহলে টোটাল ইন্টিরিয়র অ্যাঙ্গেল মানে ভিতরের কোণগুলোর যোগফল কত হবে n-2 ইন্টু 180 ডিগ্রি। আবার বলে দিচ্ছি n-2 ইন্টু 180 ডিগ্রি। এবার আমি বলতে চাচ্ছি তাহলে যদি রেগুলার পলিগন হয়, তাহলে কি প্রত্যেকটা কোণের মাপই সমান হবে না? যদি রেগুলার পলিগন হয় তাহলে কি প্রত্যেকটা কোণের মাপই কি সমান হবে? তাহলে প্রত্যেকটা কোণের মাপ যদি সমান হয় তাহলে বলতে চাচ্ছি n কটা বাহু আছে n খানা বাহু, তাহলে কটা কোণ হবে n খানা কোণ, তাই না? nটা সাইড আছে তাহলে অ্যাঙ্গেল কতগুলো হবে n। তাহলে প্রত্যেকেই যদি সমান হয় তাহলে একে n দিয়ে ভাগ করলে পরে কি প্রত্যেকের মান পেয়ে যাব না? আরেকবার বলে দিচ্ছি আমি, এই n-2 ইন্টু 180 ডিগ্রি কি ছিল আমার টোটাল অ্যাঙ্গেলের সাম, কি ছিল টোটাল অ্যাঙ্গেলের সাম। এবার ওর কতগুলো অ্যাঙ্গেল আছে n খানা অ্যাঙ্গেল আছে, টোটাল n অ্যাঙ্গেলস আছে, তাহলে একটা অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে বাই n করতে হবে না? আমার কাছে যদি 150 টাকা থাকে, আমি যদি 15 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, তাহলে আমি কি করি 15 দিয়ে ভাগ করি না? তাহলে আমার কাছে মোট এত অ্যাঙ্গেল আছে, আমি যদি এটা n নাম্বার দিয়ে ভাগ করে দিই, n এর মধ্যে সমান ভাগে ভাগ করে দিই মানে n খানা অ্যাঙ্গেলের মধ্যে, তাহলে প্রত্যেকের ভাগ কত পাবে বাই n না? তাহলে এটা কি এই ফর্মুলাটাকে বলবো আমরা ইচ অ্যাঙ্গেল অফ এ। এটা কিন্তু রেগুলার পলিগন হতে হবে, হ্যাঁ মাথা রাখতে হবে, রেগুলার পলিগন না হলে কিন্তু হবে না, রেগুলার পলিগন হওয়া খুব প্রয়োজন।
ঠিক আছে, রেগুলার পলিগন ছাড়া কিন্তু হবে না। আচ্ছা, এবার এই দুটো ফর্মুলা যদি বোঝা যায়, এবার সার্কেলে চলে আসে। আজকে আশা করি এটাই শেষ টপিক হবে সার্কেল নিয়ে। আচ্ছা, সার্কেল কি, একটা সেন্টার থাকবে আর চারিদিক দিয়ে এরকম একটা জিনিস, মানে এই সেন্টার থেকে এই প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স কিন্তু ফিক্সড। মানে একটা মাঝখানে ভাবলাম আমি গরুর খুঁটি গেড়ে দিয়েছি, তাহলে গরুটা কতটা জায়গায় ঘাস খেতে পারবে, এইরকম ভাবে গোটা একটা জায়গায় ঘাস খেতে পারবে না, তো সেটাই হচ্ছে আসলে একটা সার্কেল। ঠিক আছে, এই ভিতরে গোটা জায়গাটি গরু ঘাস খেতে পারবে। তো যাই হোক, তো সার্কেল মানে কিন্তু জাস্ট বাইরেটা বোঝায়। ঠিক আছে, একটা রিং, রিং এর মতো, মানে সাইকেল যেমন রিং হয় সেই রিংটাকে বলছি আমার সার্কেল। জাস্ট সেন্টার আছে একটা, ঠিক আছে, সেন্টার থেকে এই প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স এটার উপর কি হবে, ফিক্সড হবে, কনস্ট্যান্ট হবে। আর সেই ফিক্সড ডিস্টেন্সটাকে আমরা কি বলি, রেডিয়াস বলি। কি বলি, রেডিয়াস, বা বাংলায় বললে ব্যাসার্ধ। একটা সেন্টার আছে, সেন্টার থেকে এই ডিস্টেন্সটা অলওয়েজ ফিক্সড। টপিকের নামটা লিখে আমরা সার্কেল পড়াচ্ছি, আমি কি পড়াচ্ছি, সার্কেল। আচ্ছা, এবার কিছু জিনিস বলি, সেটা তাহলে তো আমরা সেন্টার বুঝতে পারলাম, রেডিয়াস বুঝতে পারলাম, তাই তো, অলরেডি বলে দিলাম। এবার কর্ড, কর্ড মানে কি বলছি, এই যে একটা সার্কেল, সার্কেলের দুটো পয়েন্ট সেটাকে যোগ করে দিলে কি আসবে, কর্ড। সার্কেলের দুটো পয়েন্টকে যোগ করলে যেটা আসবে সেটাকে আমরা কি বলি, কর্ড। আর এই কর্ডটাকে সেকেন্ড কখন বলি, যখন এই দুটো পয়েন্ট, এটা কি ছিল, এটা লাইন সেগমেন্ট হচ্ছে না, কারণ এন্ড পয়েন্ট এখানে, এটাকে যদি এন্ড পয়েন্ট না থাকে, মানে এটা যদি লাইন হয়ে যায়, তাহলে এটা কি বলবো আমরা, সেকেন্ড। কি বলে থাকি, সেকেন্ড। আচ্ছা, ট্যানজেন্ট মানে কি, ট্যানজেন্ট মানে হচ্ছে যেটা জাস্ট একটা পয়েন্টে টাচ করে চলে যাবে, সার্কেলের একটা পয়েন্টে কি করে যাবে, টাচ করে। আমার হলো না ছবিটা খুব একটা ভালো মতো, যাই হোক, এরকম একটা পয়েন্টে যদি টাচ করে চলে যায় তাহলে আমরা কি বলি, ট্যানজেন্ট। এটা কিন্তু ইন্টারসেক্ট করবে না, আমি আরেকবার বলছি, ইন্টারসেক্ট করলে কিন্তু সেকেন্ড হয়ে যেত। ট্যানজেন্ট কি হয়, জাস্ট টাচ করে চলে যাবে, জাস্ট টাচ করে চলে যাবে। আর সেকেন্ড আর কর্ডের মধ্যে কি পার্থক্য, কর্ড হচ্ছে লাইন সেগমেন্ট, মানে এখানে এইটুকুর মধ্যে শেষ, কিন্তু কর্ড এখান থেকে এইটুকু, আর সেকেন্ড কি গোটা লাইনটা। আচ্ছা, তারপরে হচ্ছে আর্ক। আর্ক মানে কি বুঝি আমরা, এই একটা সার্কেল আঁকালাম, সেন্টার এখানে, এখান থেকে এইটুকু, এইটুকু বলবো আমরা আর্ক, বাংলায় কি বলে, চাপ। আচ্ছা, সার্কামফারেন্স, সার্কামফারেন্স মানে কি, চারিদিকটাকে, মানে যেটা পেরিমিটার ছিল এমনিতে রেক্ট্যাঙ্গেল বা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, সেখানে এখানে কি হলো, ওটা সার্কামফারেন্স বলে, মানে চারিধারটা, চার ধারটা, মানে চার ধার বলা হচ্ছে, ধার তো নেই, এই চারিপাশটা, এটা হচ্ছে কি সার্কামফারেন্স। এই চার পাশটা কি বলা হয়, সার্কামফারেন্স। ডায়ামিটার কাকে বলে, সবচেয়ে বড় কর্ড, মানে যেটা সেন্টার দিয়ে যাবে, যে যে কর্ডটা সেন্টার দিয়ে যায় সেটাকে আমরা কি বলি, ডায়ামিটার। সেটা হচ্ছে সবচেয়ে বড় কর্ড। ঠিক আছে, এটাকে কি বলা হয়, ডায়ামিটার। ডায়ামিটারের লেন্থ অলওয়েজ রেডিয়াসের লেন্থের ডবল হয়। কি হয়, রেডিয়াসের লেন্থ যদি আমি আর ভাবি তার ডবল হয়। সার্কামফারেন্সের ফর্মুলা 2 পাই আর, যেখানে পাই কি একটা ইরেশনাল নাম্বার, যার নিয়ারেস্ট ভ্যালু আমরা নিয়ে থাকি 22/7, অথবা ডেসিমিলে নিলে 3.14। এটাতে সার্কামফারেন্স মানে টোটালটা। যদি আমাকে আর বলে দেওয়া থাকে কোনো একটা অঙ্কের ক্ষেত্রে, কোনো একটা অঙ্কের ক্ষেত্রে যদি আমাকে আর বলে দেওয়া থাকে, তাহলে 2 পাই আর করে আমরা কি বের করে নিতে পারবো, সার্কামফারেন্স। আচ্ছা, তার সাথে সাথে কি কি আছে, এই যে দুটো পয়েন্ট আছে না সার্কেলের, এ আর বি, তাহলে এই দুটো পয়েন্ট মিলে সার্কেলের সেন্টারে কি ট্রায়াঙ্গেল করছে না, এটাকে বলবো অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ পেয়ার অফ পয়েন্টস। এবার সেগমেন্ট কি, তাই তো, সেগমেন্ট আর কিছুই না, এর মধ্যে একটা আমি ভাবলাম কর্ড এবি, এই এবি কর্ডটা এটা এইটুকুর মধ্যে যেটুকু এইটা করে বসে আছে, সেটাকে আমরা কি বলবো, সেটুকুকে আমরা বলবো সেগমেন্ট। ঠিক আছে, আর এই যে একটা জিনিস এবি,
এই আর্কটা আর এই দুটো রেডিয়াস মিলে, আর্কটা আর এই দুটো মানে ও কে আমি ধরে নিলাম সেন্টার, তাহলে ও এ আর ও ভিতরে এই রেডিয়াস, এটা মিলে যে এরিয়াটা করছে ভিতরটা, সেটাকে আমরা কি বলবো? সেক্টর। কি বলবো? সেক্টর। আচ্ছা, আশা করি আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে, যদিও বইতে নেই তা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যদিও বইতে নেই আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, একটা সার্কেল আছে, এ আর বি দুটো পয়েন্ট, এই আর্কটার লেন্থ কত হবে যদি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়? এখানে সেন্টারে কত করেছে? 60 ডিগ্রি। তাহলে এর ফর্মুলা হচ্ছে থিটা বাই 360 ইন্টু 2πr। এটা কি? এবি আর্ক। এবি কিন্তু আর্ক জন্য আমি ব্যাকা দিলাম, ঠিক আছে? ব্যাকা মানে এই যে আর্ক মানে এইভাবে বোঝানো হচ্ছে, আর্ক মানে ব্যাকা। আর যদি এবি লাইন সেগমেন্ট দিতাম মানে কর্ড দিতাম, তাহলে কিন্তু সোজাসুজি একটা সরলরেখা হতো না? এবি লাইন সেগমেন্ট মানে কর্ড হতে লাইন সেগমেন্ট হতো, সেটাকে সোজাসুজি, তখন কিন্তু এবি মাথায় এরকম সোজা দাগ দিতাম। আর এটা আর্ক বোঝাচ্ছে কি করে? এবি তার মাথায় এরকম ব্যাকানো দাগ, ঠিক আছে? ছাতার মতো আর কি। তার ফর্মুলা হচ্ছে এটা। যদি আমি রেডিয়াস জানা থাকে, যদি আমার থিটা জানা থাকে, মানে এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিচ্ছি থিটা, যেটা সেন্টারে করেছে, যেটা ও সেন্টারে করেছে সেটাকে আমি ধরে নিচ্ছি থিটা। থিটা কিছুই না, থিটা হচ্ছে একটা এক্স এর মতো জিনিস, যেটা অ্যাঙ্গেল মাপার সময় আমরা বেশিরভাগ আননোন জিনিসটাকে থিটা ধরে, ঠিক আছে? তাহলে পরে কি হয়ে যাচ্ছে? থিটা বাই 360 ইন্টু 2πr। তাহলে আমাকে যদি কেউ বলে দেয় যে ও কোনো একটা ইয়ে আছে, আর্ক আছে, যে যারা কি সেন্টারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, সেন্টারে কত করেছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে থিটা মান কত দেবে? 60 ডিগ্রি। থিটাটা কি? সেন্ট্রালে যে অ্যাঙ্গেলটা করে, সেন্টারে যে অ্যাঙ্গেলটা করেছে, মানে অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য সেন্টার, ঠিক আছে? যেটা আমি বললাম একটু আগে। তাহলে সেই সেন্টারের অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় বাই 360 ইন্টু, যদি আমি ধরে নিচ্ছি ওর রেডিয়াস হচ্ছে 7, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে, তাহলে 7 7 ক্যান্সেল আউট হয়ে যাবে, 0 0 ক্যান্সেল আউট হয়ে যাবে, 1/6 হয়ে যাবে ইন্টু 44 হয়ে যাবে। তারপরে যা আসবে আসবে, আমি করে দেখালাম না, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা ফর্মুলা, যেটা কি আর্ক বার করা, কি আর্ক বা চাপ, বাংলায় বললে চাপ বার করা। কি ফর্মুলাটা? থিটা বাই 360 ইন্টু 2πr। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে? থিটা বাই 360 ইন্টু 2πr, যেখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে আমাদের সেন্টারে যে অ্যাঙ্গেলটা করেছে আর্কটা, আর্কটা সেন্টারে যে অ্যাঙ্গেলটা করেছে, আর্কটা কি রেডিয়াস, আর পাই তো জানি 22/7 বা 3.14, এটা একটা কনস্ট্যান্ট। আর 360 মানে আমরা বুঝি, 2 মানে আমরা বুঝি। তো আশা করি এই অবধি গোটাটাই বোঝানো গিয়েছে। আজকের মতো এখানেই ছাড়লাম।